রামপুর গ্রামের বাসিন্দা হলেন অসিত মুখার্জি। পেশায় সে একজন ট্যাক্সি চালক। মা বাবা মারা যাওয়ার পর সে তার পৈতৃক ভিটেতেই একলা থাকেন। একদিন এই কাজের সময় আবার কে ফোন করলো? হ্যালো। আরে অসিত, কেমন আছিস বাবা? ও মাসি, তুমি কেমন আছো? আমার প্রণাম নিও। বেশি ভালো নেই রে বাবা, মনে হয় এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে। না না, এ তুমি কি বলছো মাসি? বাবারে, আজ একবার আয় আমার কাছে, তোকে একটু দেখি। মনে হয় সত্যি আমার যাওয়ার সময় হয়ে এসেছে এবার। তুই একবার একবার হ্যালো মাসি, মাসি। না, গলা শুনে মনে হলো সত্যি মাসির শরীরটা খুব খারাপ। তবে কি আজই বেরিয়ে পড়বো? হ্যাঁ, আর কিছু ভাববো না, আগে মাসিকে দেখে আসি। তারপর অসিত তার ট্যাক্সিতে জল ফুল দিয়ে বেরিয়ে পড়ল তার মাসি বাড়ি সিমলিনগরের উদ্দেশ্যে। মাসি বাড়ি যেতে যেতে তো প্রায় রাত হয়ে আসবে, মেলা দূর যে। তবে আর কি করব, এত করে যখন মাসি বলছে। এরকম নানা কথা ভাবতে ভাবতে অসিত তার ট্যাক্সি নিয়ে এগিয়ে চলল। তখন সন্ধ্যা প্রায় 6:32। বাহ, সেই দুপুরে বেরিয়েছি, এখন সন্ধে গড়াতে চলল। তবে রাস্তায় যে কোনো চায়ের দোকান বা অন্য কিছুর দোকানও খোলা দেখছি না। ভাবলাম একটু বিশ্রাম নেব। তারপর অসিত আবারও এগিয়ে চলতে লাগলো। সামনে যে জঙ্গল, সেই দুধারে শাল সেগুনের বন। সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে দুধারে জঙ্গল, ল্যাম্পপোস্টের আলো নেই, কোনো জনমানব নেই। সেই রাস্তা ধরে অসিত তার ট্যাক্সি নিয়ে এগিয়ে চলতে থাকলো। এখনো বেশ অনেকটা পথ। হঠাৎ অসিত লক্ষ্য করল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলে ট্যাক্সিকে দাঁড় করানোর চেষ্টা করছে। সে বারবার তার হাত দিকে ইঙ্গিত করছে অসিতের গাড়িটি থামানোর। এ কি, এই ছেলেটি ওভাবে গাড়ি থামানোর চেষ্টা করছে কেন? অসিত তার ট্যাক্সি নিয়ে কিছুটা এগিয়ে এসে একটা ব্রেক কষল। দাঁড়ান, দাঁড়ান দয়া করে। ছেলেটার চেহারার বিবরণ দিলে হয়তো কখনোই শেষ হবে না। রুগ্ন শরীরে জলজল করছে তার দুটি চোখ, গায়ের বর্ণ একদম তামাটে রঙের। লম্বা দেহ নিয়ে সে দাঁড়িয়ে আছে অসিতের ট্যাক্সির সামনে। কি ব্যাপার ভাই, আপনি এভাবে গাড়ি থামাতে কেন বললেন? দাদা, আমি বড্ড বিপদে পড়েছি। এই যে আমার এই ব্যাগগুলোতে অনেক দামি জিনিস রয়েছে, আর সেই খবর পেয়ে চোরের দল আমার পিছু নিয়েছে। আমাকে বাঁচান, বাঁচান দয়া করে। আমি আপনাকে কি করে, মানে? আপনি দয়া করে একটু আপনার ট্যাক্সিতে আমায় লিফট দিন দয়া করে। আচ্ছা আচ্ছা, বেশ, উঠে পড়ুন। তারপর ছেলেটি অসিতের ট্যাক্সির পেছনের সিটে উঠে বসল এবং অসিত তার ট্যাক্সি চালাতে শুরু করলো। আপনি কোথায় যাবেন? আমি আমার মাসি বাড়ি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসিত ট্যাক্সি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির আয়নার দিকে চোখ গেল এবং সে দেখল গাড়ির মধ্যে কেউ নেই। ওই আয়নায় দেখা যাচ্ছে না। হে কি, কি হলো? অসিত পেছনে তাকিয়ে দেখে ছেলেটি দিব্যি বসে আছে। ছেলেটি তো বসেই আছে, তবে আয়নায়। কি হলো দাদা, কিছু ভাবছেন? সব সময় কি সবাইকে দেখা যায় বলুন? তার মানে? আরে না না, মজা করলাম। ছেলেটির কথা শুনে অসিতের বুকটা খানিক কেঁপে উঠল। আপনি যেখানে যাবেন তার জন্য ওই সামনে গিয়ে ডান দিকের পথটা ধরুন, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। ঠিক তো? আরে একদম ঠিক। তারপর অসিত ছেলেটির কথা শুনে তার ট্যাক্সি চালাতে থাকলো।
দাদা শুনছেন? হ্যালো দাদা। অসিত পেছন ফিরে তাকিয়ে দেখল তার ট্যাক্সির পেছনে কেউ বসে নেই। কি ছেলেটি তো এইমাত্র ছিল, কোথায় গেল? হঠাৎ করে অসিত লক্ষ্য করে ছেলেটি সামনের সিটে বসে। কি আপনি যে পিছনের সিটে বসেছিলেন? আপনি তো আমাকে সামনে নিয়ে এলেন ডেকে, ভুলে গেলেন? আমি কখন? আপনার মাথাতে তো দেখছি কিছুই নেই। না মানে? অসিত ভাবতে থাকলো, কিন্তু সে মাথাতে কিছুই মনে করতে পারল না। কি আমি এই পথটা ধরে যে আবার সেই রাস্তাতেই ঘুরে ফিরে এলাম। আরে দাদা, আপনি আমাকে কি বললেন? আপনি চলুন, ঠিক এবার সঠিক রাস্তায় পৌঁছাবেন। ছেলেটির এমন চেহারা দেখে আর তার গলার স্বর শুনে মোটেও ভালো লাগছিল না অসিতের, কিন্তু সে বলবে কাকে সে কথা কাউকেই বলতে পারছে না অসিত। মনে মনে একটু ভয়ের সৃষ্টি হয়েছে তার। এত রাতে এমন জীর্ণ অবস্থায় একটি ছেলে অসিতের পাশে বসে। মাসিকে কি একটা ফোন করব? হ্যাঁ, সেই ভালো। এই বলে অসিত তার ফোনটা হাতে নিয়ে মাসিকে ফোন করতে যাবে, এমন সময় কি ফোনে যে নেটওয়ার্ক নেই, এখন কি হবে? এই রাস্তাতে নেটওয়ার্ক থাকে না। কি আমি আবার যে সেই রাস্তাতেই চলে এলাম। কি হচ্ছে সব? বারবার ঘুরে ফিরে ওই জঙ্গলের মধ্যেই যে চলে আসছি আমি। আচ্ছা শুনুন, কি ছেলেটি গেল কোথায়? না, পেছনের সিটেও তো বসে নেই। তবে না না, আমাকে ভয় পেলে চলবে না। আমি এবার ওই সঠিক রাস্তাটা ধরেই চলি। অসিতের আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো শয়তানের ট্যাক্সিতে উঠেছিল। তারপর অসিত তার ট্যাক্সিটি নিয়ে সঠিক রাস্তা ধরে জোরে তার গাড়ি ছুটিয়ে চলল। এটা আমার সঙ্গে কি হচ্ছে? আমি আবার ওই জঙ্গলের মধ্যে চলে এলাম, সেই একই রাস্তা। হ্যাঁ, এখন আমি কি করি? কি করে পালাবো এই গোলক দাদা থেকে? কিছুক্ষণ পর অসিত হতাশ হয়ে তার ট্যাক্সির মধ্যে বসে রইল। হঠাৎ সে লক্ষ্য করল একটি ছায়া জঙ্গলে একটি গাছের পেছনে দাঁড়িয়ে। ওটা কি? এখানে এত রাতে কোনো মানুষ না তো? ছায়াটি ক্রমশ অসিতের দিকে এগিয়ে আসতে থাকলো। ছায়াটা যে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, এখন কি করব? হঠাৎ অসিত দেখল সেই ছেলেটা, হ্যাঁ সেই ছেলেটা যাকে অসিত তার ট্যাক্সিতে লিফট দিয়েছিল। কি বিকট চেহারা তার, চোখ দুটো একদম লাল, মুখের মধ্যে অজস্র ক্ষতচিহ্ন, রুগ্ন শরীরে হাত দুটো অতিকায় লম্বা তার। সে এগিয়ে তার হাত দুটোকে এগিয়ে দিচ্ছে অসিতের দিকে। যে সেই ছেলেটা? না না, এখন আমাকে পালাতে হবে। কি করি এখন? অসিত তার ট্যাক্সি ঘুরিয়ে তাড়াতাড়ি করে চালিয়ে আসতে লাগলো এবং পিছনে অসিতকে অনুসরণ করতে থাকে ওই শয়তান, তার বিকট চেহারা নিয়ে। না, ও যে আবার পিছু নিয়েছে, এখন কি করি? হঠাৎ অসিতের ফোনে একটা কল আসলো। হ্যালো। ওপাশ থেকে একজন বৃদ্ধর গলা এলো। তোমার মাসি আর নেই, সে একটু আগেই মারা গেছেন। মাসি? মাসি? এই বলেই অন্যমনস্ক হয়ে অসিতের ট্যাক্সি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং অসিত অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে একজন বৃদ্ধ লোক ওই পথ দিয়ে যেতে দেখে জঙ্গলের মধ্যে একটি ট্যাক্সি দাঁড়িয়ে। কি এই যে অ্যাক্সিডেন্ট করেছে? বৃদ্ধ অসিতের চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরায়। কি হয়েছিল তোমার? এই পথে তো কেউ আসে না, তো তুমি এভাবে? অসিত সব ঘটনা খুলে বলে বৃদ্ধকে। ও, তুমি ওই শয়তানের কবলে পড়েছিলে। আজ থেকে অনেক বছর আগে একটা ট্যাক্সি এসে ওকে ধাক্কা মারে আর ওর মাথায় জোড়া আঘাত লেগেও মারা যায়।
তারপর থেকেই ওই বড় রাস্তা দিয়ে কেউ গেলে তার গাড়িতে উঠে পড়ে, তাকে ভয় দেখায়। তুমি আর এখানে থেকো না বাবা, চলে যাও বাবা। হ্যাঁ, সেই ভালো, আমি ফিরে যাই। ওদিকে মাসিও যে। তারপর অসিত তার ট্যাক্সি নিয়ে আবার বাড়ি ফিরে এলো এবং ওই পথ দিয়ে সে আর কোনোদিন তার মাসি বাড়ি যাওয়ার কথাও ভাবেনি।